2011 সালে 19 সেপ্টেম্বর 2011 সালে 19 সেপ্টেম্বর মুরাদপুর থেকে আল্লামা এই জনাব আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির কারণে বিশাল এক মিছিল বের হয়েছিল। সেখান থেকে আমি গুনাহগার ফাফিকে অস্ত্র মামলা, অমুক মামলা, তমুক মামলা দিয়ে, পুলিশ মারা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। 1.5 মাস কারাগারে ছিলাম। 2 দিন করে ফাঁসলাইশ থানার মধ্যে রিমান্ডে নিয়েছিল। আমাদেরকে নির্যাতন করা হয়েছিল কোনো কারণ ছাড়া, একমাত্র আল্লাহর কোরআনের, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কথা বলার কারণে, ঠিক কিনা? সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আজকের মাহফিল থেকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার সৃষ্টি, আমার জমিন আমার সৃষ্টি, আসমান জমিন আমার সৃষ্টি। আমার জমিনের মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলতে পারে না, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত রাজনৈতিক দল আছে, এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, হিন্দু বৌদ্ধ যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষ এই জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে। কোনো মারামারি, হানাহানি, চোর ডাকাতি কোনো কিছু হবে না, ঠিক কিনা? তাহলে আসুন, আমরা এমন একটা সময় আমাদের আসবে, এই দুনিয়ার জমিন থেকে আমরা কেউ থাকবো না, 3.5 হাত কবরে সবার চলে যেতে হবে। এটা চিরসত্য। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা, তোমার 1000 কোটি টাকা আছে, ওই 1000 কোটি টাকা দিয়ে তুমি ওই দুবাইয়ের মতো বুর্জ খলিফা তৈরি করেছো। মৃত্যু থেকে বাঁচার জন্য সেখানে তুমি চতুর্দিকে এসি ফিট করে গ্লাস বন্ধ করিয়ে সেখানে অবস্থান করেছো। আল্লাহ বলেন, তোমার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, ওই 165 তলা বিল্ডিং থেকে তোমার রূহটা চলে যাবে, তোমার ডেড বডিটা লাশ হয়ে জমিনের মধ্যে ফিরে আসবে, ঠিক কিনা? এটার নাম হচ্ছে দুনিয়া। আর সেই দুনিয়া নিয়ে আজকে মানুষ পাগল হয়ে গেছে। সেই দুনিয়া নিয়ে আজকে মানুষ পাগল হয়ে গেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী। আমাদের ঈমানকে টিকিয়ে রাখা এমন যে কঠিন হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনি কাল কাবিদি আলাল জামরি। আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই সময়ের মধ্যে তোমাদের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার আগুন রাখার তোমার শক্তি থাকবে, কিন্তু তোমার ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে 1000 কোটি গুণ কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? সেই সময় আমাদের এখন চলতেছে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি তাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন না আমিন। কোরআনের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান,
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত কদুরকিল ইমামনগর পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত 37তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কিরাম, মঞ্চে উপস্থিত আমার ওস্তাদের সমতুল্য সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দ্বীনি ভাইরা, পর্দার আড়াল আছেন আমার সম্মানিতা গুণান্বিতা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করি, যে মহান রব্বুল আলামিন এই বোয়ালখালীর মাটির জমিনের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 4টি বছর নামদারি মুসলমান মুনাফিকদের কারণে এই কোরআনের মাঠে কোরআনের মাহফিল করতে দেয় নাই, ঠিক কি না? সেই কোরআনের মাঠে যেই মহান রব্বুল আলামিন এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন, আমরা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নিয়ে আমরা সেই মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, দো জাহানের বাদশা, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত আমার কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দ্বীনি ভাইরা, আমি বেশিক্ষণ কথা বলবো না। আপনাদের সামনে অনেক সম্মানিত মেহমান বৃন্দ আছে, উলামায়ে কিরামগণ কথা বলবে। আমি আপনাদের সামনে এই মাহফিলকে সবাইকে একত্রিত করার জন্য আমি কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। আমি আল্লাহর 30 পারা কালামুল্লাহ থেকে সূরা আনকাবুত থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলে আমার আলোচনা আমি ইনশাআল্লাহ শেষ করব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়া, অনেক আলেমগণ, অনেক অতিথিগণ এখানে আছে। সময়ের কারণে আমি নাম নিতে পারতেছি না, যার কারণে দুঃখিত। প্রধান অতিথির নামটা এই জন্য নিলাম, আমি বড় করার জন্য বলতেছি না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ বলার মতো পরিবেশ তৈরি হয়েছে। 2011 সালে 19 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর মুরাদপুর থেকে আল্লামা এই জনাব আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির কারণে বিশাল এক মিছিল বের হয়েছিল। সেখান থেকে আমি
গুনাহগার ফাফিকে অস্ত্র মামলা, অমুক মামলা, তমুক মামলা দিয়ে, পুলিশ মারা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। 1.5 মাস কারাগারে ছিলাম। 2 দিন করে ফাঁসলাইশ থানার মধ্যে রিমান্ডে নিয়েছিল। আমাদেরকে নির্যাতন করা হয়েছিল কোনো কারণ ছাড়া, একমাত্র আল্লাহর কোরআনের, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কথা বলার কারণে, ঠিক কিনা? সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আজকের মাহফিল থেকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার সৃষ্টি, আমার জমিন আমার সৃষ্টি, আসমান জমিন আমার সৃষ্টি। আমার জমিনের মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলতে পারে না, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত রাজনৈতিক দল আছে, এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, হিন্দু বৌদ্ধ যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষ এই জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে। কোনো মারামারি, হানাহানি, চোর ডাকাতি কোনো কিছু হবে না, ঠিক কিনা? তাহলে আসুন, আমরা এমন একটা সময় আমাদের আসবে, এই দুনিয়ার জমিন থেকে আমরা কেউ থাকবো না, 3.5 হাত কবরে সবার চলে যেতে হবে। এটা চিরসত্য। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা, তোমার 1000 কোটি টাকা আছে, ওই 1000 কোটি টাকা দিয়ে তুমি ওই দুবাইয়ের মতো বুর্জ খলিফা তৈরি করেছো। মৃত্যু থেকে বাঁচার জন্য সেখানে তুমি চতুর্দিকে এসি ফিট করে গ্লাস বন্ধ করিয়ে সেখানে অবস্থান করেছো। আল্লাহ বলেন, তোমার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, ওই 165 তলা বিল্ডিং থেকে তোমার রূহটা চলে যাবে, তোমার ডেড বডিটা লাশ হয়ে জমিনের মধ্যে ফিরে আসবে, ঠিক কিনা? এটার নাম হচ্ছে দুনিয়া। আর সেই দুনিয়া নিয়ে আজকে মানুষ পাগল হয়ে গেছে। সেই দুনিয়া নিয়ে আজকে মানুষ পাগল হয়ে গেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী। আমাদের ঈমানকে টিকিয়ে রাখা এমন যে কঠিন হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনি কাল কাবিদি আলাল জামরি। আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই সময়ের মধ্যে তোমাদের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার আগুন রাখার তোমার শক্তি থাকবে, কিন্তু তোমার ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে 1000 কোটি গুণ কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? সেই সময় আমাদের এখন চলতেছে। ঈমানকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, অল্প আমল যদি করে যেতে পারি, ওইটাই আমার জন্য নাজাতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ পড়েছি 70 বছর, 80 বছর, কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক সেটা চাই নাই, মানব রচিত ধর্ম নিয়ে এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতে চেয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য কোরআনের পক্ষে জীবনটা কাটাই নাই। আল্লাহ বলেন, তোমার 70 বছর, 100 বছরের ইবাদত আমি আল্লাহ দুলার সাথে মিশিয়ে দেব, কিন্তু তোমার ওই ইবাদত কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আর যদি আমার আপনার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠিত হোক, এটা যদি আমার আপনার অন্তরে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে হলে জীবন দেব, এই কামনা যদি আমার আপনার যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ বলেন, বান্দা, তোমার অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে জানিয়ে দিলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে সেই দাবি নিয়ে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, না না বান্দারে, ঈমানের দাবি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মধ্যে যদি পাস হতে পারো, পরীক্ষার মধ্যে যদি
তুমি যদি পরীক্ষার মধ্যে যদি সফলতা অর্জন করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফলতার ইমানদারের পরিচয় দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইমানের দাবি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে। যেই পরীক্ষাগুলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ দিয়েছিল, যেই পরীক্ষা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ দিয়েছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আমাদের জন্য মডেল। আমার নবী মিশকাত শরীফের বর্ণনায় আমার নবী বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমার প্রত্যেকটি সাহাবা ওই যে আকাশের যেই তারকা দেখা যায় ওই তারকার তুল্য। যে কোনো ব্যক্তি আমার সাহাবীকে অনুসরণ করবে সে এই দুনিয়ার জমিনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এখন তো আমরা দুনিয়ার নেতার, দুনিয়ার মানুষ পূজা হয়ে গেছি। আল্লাহর খেয়ে আল্লাহর নিয়ামত বক্ষণ করে দুনিয়ার মানুষের পূজা করতে আমরা মগ্ন হয়ে গেছি, ঠিক কিনা? কোরআনের কথা বললে এখন এক শ্রেণীর ব্যক্তি বলে মৌলবাদী, ঠিক কিনা? কোরআনের কথা বললে আলেমগণ কোরআন হাদিসের কথা জ্ঞান অর্জন করার কারণে কোরআনের কথা যখন জনসাধারণের মাঝে যখন পৌঁছে দেয়, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা হলে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ধনী গরিব সবাই শান্তিতে বসবাস করতে পারবে। এই মেসেজ যখন আলেমরা যখন মাহফিলে বলে তখন বলে মৌলবাদী, ঠিক কিনা? আবার যখন বলি জিহাদের কথা, জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তখন বলে জঙ্গিবাদী, ঠিক কিনা? জিহাদ করা এটা ফরজ আইন, জিহাদ করা এটা জঙ্গি নয়, জিহাদ করা ফরজ আইন। আমার নবী জিহাদ করেছেন, আমার নবী জিহাদের নেতৃত্ব দিয়েছেন, আমার নবী জিহাদের সেনাপতি ছিলেন, ঠিক কিনা? যদি জিহাদের বিরোধিতা করেন তাহলে তুমি নবীর উম্মত দাবি করার ক্ষমতা রাখো না, ঠিক কিনা? সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আমার নবীর সাহাবায়ে কেরামগণ ইমানের পরীক্ষা দিতে গিয়ে তাদের জীবন সদ্য দিয়ে দিল। শুধু তাই নয়, নিজের বডির যেই পোশাকগুলো ছিল ওই পোশাক পর্যন্ত খুলে দিতে হয়েছিল। আল্লাহর নবীর একজন সাহাবী ঈমান আনার আগে, তার নাম ছিল আব্দুল উজ্জা। ঈমান আনার আগে তার নাম আব্দুল উজ্জা ছিল। সে ছোট্টবেলায় তার বাবাকে হারিয়ে ফেলেছে, এতিম হয়ে গিয়েছিল। ও আমার সম্মানিত যুবক ভাইরা, বৃদ্ধ বাবাগণ, একজন কাফেরের যুবক সন্তান যদি ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যদি নিজের পোশাক পর্যন্ত খুলে দিতে হয়, তাহলে আজকে তো আমরা মুসলমানের সন্তান, তাহলে আমাদের ঈমানের পরীক্ষা কেমন দিতে হবে? নিজেকে নিজে একটু বিবেক দিয়ে কাটাই। ওই আব্দুল উজ্জা কি করলো দেখেন। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার করার কারণে আব্দুল উজ্জা ছোট্টবেলায় এতিম ছিলেন, বাবাকে হারিয়ে ফেলেছেন। ছোট্টবেলায় চাচার ঘরের মধ্যে লালিত পালিত হতো, চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়। এবার ভাতিজা আব্দুল উজ্জা চাচাকে বলেন, ও চাচা, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন সত্য নবী, তুমি কি বিশ্বাস করো কিনা? চাচা বলল, হ্যাঁ ভাতিজা আমি বিশ্বাস করি। তাহলে ভাতিজা বলল, ও আমার চাচারে, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে আমরা দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এবার এই কথা বলার পর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আমি তো কালিমা পড়বো না, ঈমান আনবো না, তোমাকেও আনতে দেব না। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচারে আমি মনে করলাম তোমাকে নিয়ে কালিমা পড়ব, আমি আমার নবীকে সত্য নবী এটা আমি প্রমাণ করতে গিয়ে ও চাচা তোমার সামনে আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর চাচা ডাক দিয়ে বলল, ও ভাতিজার এই কালিমা পড়েছ, এর পরিণাম কি হবে তুমি কি জানোনি? ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচারে
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার যাই হবে হবে, কিন্তু একবার কালিমা গ্রহণ করলাম তাই পালিয়ে যাবি বিদ্রোহী। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহর তাকবীর। এই দমনী দিকে এই ইমামনগর তাফসীর ময়দান মুনাফিকদের অন্তরে কম্পন সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে যে আলেমদেরকে জানাজার মধ্যে লাগে, যে আলেমদেরকে কোনো বিপদ হলে লাগে, যে আলেমদের দুয়ার বরকতে এত ফাফাসার হওয়ার পরেই বাংলাদেশ টিকে আছে, আজকে কিছু নেতা দেশের রাজত্ব করার জন্য বলে আলেমদেরকে মৌলবাদী, ঠিক কিনা? জন্মেরই পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? তাহলে আলেমরা কোনোদিন মৌলবাদী হতে পারে না। আজকে যদি ইসলামী দল, ইসলামী শাসন এই বাংলার জমিনে হতো, কোন নাস্তিক, কোন বেঈমান হক্কানি আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। ওই আব্দুল উজ্জা কালিমা পড়ে নাম হলো কি? আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ, আল্লাহর নবী মুতার যুদ্ধের ডাক আসলো, আল্লাহর নবী বলতেছে কার থেকে কি আছে সবগুলা এখানে আনো, যুদ্ধের জন্য নেওয়ার অনেক সামান দরকার, যার যার যা আছে সব কিছু আনতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী রজব মাসের মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে যিনি সর্বপ্রথম আমার নবীকে সত্যের সাক্ষ্য প্রমাণ দিয়েছে, কাফেরদের মুখে তুতু নিক্ষেপ করেছে, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, সবাই তো এক একজন এক একটা জিনিস আনলাম, আমার আবু বকর মুতার যুদ্ধের জন্য কি আনলো? ও আবু বকর, তুমি এক সাইডে দাঁড়িয়ে রয়েছো কেন? আমাকে একটু বলো না তুমি কি এনেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তলির মধ্যে যা আছে তাই আনলাম। আমার নবীর হাতের মধ্যে তলিটা দিলেন, তলিটা যখন আমার নবী ডাললেন, ডালার পর কিছু দিরহাম আর কিছু গম ছাড়া আর কিছুই নাই। ও আবু বকর, তুমি এই জিনিসগুলা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জিহাদ করার জন্য তুমি নিয়ে আসলা, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ও উমর, ও আলী, আজকের এই আমাকে সবাই যা দান করেছো সব কিছুর থেকে আমার আবু বকরের দান অধিক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলল, কি রে, আমরা এত বেশি দেওয়ার পরও হযরত আবু বকরের দানটা কেন শ্রেষ্ঠ হয়ে গেল? আমার নবী বলেন, তোমরা সব কিছু আনো নাই, আমার আবু বকর ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছু রেখে আসে নাই, সব কিছু জিহাদের জন্য নিয়ে আসলো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের অর্থের দরকার হলে অর্থ দেব, জীবন দিতে হলে জীবন দেব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মরণ ইসলামের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন।
সম্মানিত দিনী ভাইরা, মঞ্চে আমার ওস্তাদের সমতুল্য উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আমি সামনের দিকে এগাতে পারতেছি না। আমি সংক্ষেপেই, আমাকে যে টাইমের মধ্যে বলেছেন আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু আমার ওস্তাদের সমতুল্য, এখানে আর কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমি ছোট্টভাবে আমার কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ইমানের দাবি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে নিজেকে নিজে আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটা যদি উৎসর্গ করে দিতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। আর ইসলাম বিজয় হওয়ার পিছনে আমাদের আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়ার সকল শক্তি যদি আমার আপনার বিরোধিতা করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের বাধা প্রদান করে, কিন্তু আল্লাহর সাহায্য যদি তাকে, কেউ কিছু করতে পারবে না, ঠিক কিনা? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে কদসিয়ার যুদ্ধের মধ্যে চলতেছে। আজকে তৎকালীন ১৫০০ বছর আগে গাছে, বাঁশে এবং বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত সাহাবাই কেরামদের কথাই চলাফেরা করেছে, ঠিক কিনা? কারণ তারা দুনিয়ার গোলামি করে নাই, দুনিয়ার কোনো নেতার গোলামি করে নাই, তারা একমাত্র আল্লাহর গোলামি করেছে, ঠিক কিনা? সাআদ ইবনে আবি ওয়াক্কাস ৬০,০০০ সাহাবাই কেরামদের নিয়ে নদীর তীরে যেয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি এই কালিমার ঝান্ডা নদীর এই পারে উড্ডীন করতে চাও নাকি ওই পারেও চাও? ৬০,০০০ সৈন্যরা বলল, এই কালিমার পতাকা শুধু নদীর ওই পারে নয়, গোটা দুনিয়ার মধ্যে উড্ডীন করতে চাই, সুবহানাল্লাহ। ৬০,০০০ সৈন্য গোড়া তরবারি সামান নিয়ে, কোনো লঞ্চবিহীন, কোনো নৌকাবিহীন, উত্তাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে নদী পার হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা গোড়ার পশম পর্যন্ত পানি স্পষ্ট করে নাই, সুবহানাল্লাহ। বিকালবেলা হয়ে গেল, ওই বন জঙ্গলের বাঘভাল্লুক আর কোনো কিছুই নাই। ওই বন জঙ্গলের বাঘভাল্লুকের উদ্দেশ্যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, ও বন জঙ্গলের বাঘভাল্লুক, আমরা এখানে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আসলাম, এই আজকের রাতের জন্য আমাদের জন্য এই বন জঙ্গলটা খালি করে দাও। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মুখ দিয়ে এই বক্তব্য দিতে দেরি, সকল বাঘভাল্লুক চতুর্দিক থেকে পালাতে দেরি করে নাই, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জন্য নিরাপদ করে দিয়েছে। সেজন্য আমাদের কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, হাদিসের পক্ষে আমাদের থাকতে হবে। কারণ কোরআনের পক্ষে থাকতে পারলে আমাদের দুনিয়া আখিরাত দুটোটাই সফল হবে, ঠিক কিনা? মুসলিম মোরা কোরআন দ্রোহী আইনি মানব না, আল কোরআনের রাজ কায়েমের পিছু হটব না, ঠিক কিনা? মুসলিম মোরা কোরআন দ্রোহী আইনি মানব না, আল কোরআনের রাজ কায়েমের পিছু হটব না। শান্তি দিতে পারে না মানব গড়া সংবিধান, শান্তি দিতে পারে মহা গ্রন্থ আল কোরআন। সেই কোরআনের সংবিধান কায়েম করতে প্রস্তুত আছি প্রয়োজনে জীবন দিতে। রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, বিজয়ের নিশানা। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইনি মানব না, আল কোরআনের রাজ কায়েমের পিছু হটব না। ইসলাম দ্রোহী কোনো নেতা আমরা মানি না, আল কোরআনের রাজ কায়েমের পিছু হটব না। জীবন দেব তবু মাথা নত করব না, জীবন দেব তবু মাথা নত করব না, নত করব না। আল কোরআনের রাজ কায়েমের পিছু হটব না, ঠিক কিনা? আমরা যতদিন হায়াত থাকবে আমরা কোরআনের পক্ষে জীবন দিতে রাজি, কোরআনের জন্য নিজেকে শহীদ করতে রাজি। তারপরেও কোনো মুনাফিক, কোনো নাস্তিক, কোনো মানুষের তৈরি করা ধর্ম বাংলার এই মুসলমান কান্ট্রির মধ্যে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যারা আমাদের মাথার তাজ এই দেশের প্রতিনিধি করার জন্য
যারা সম্মানী ব্যক্তিগণ দাঁড়াবে সবার কাছে ইমানি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও আল্লাহ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির এই রক্ত তুমি বিতা যেতে দিও না, এই বাংলার জমিনে তুমি কালিমার পতাকা পথ করে উড্ডীন করে দিও, আমিন বলেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া